হ্যালো বন্ধু, ইমতিয়াজ সার্ভিস পক্ষ থেকে আমি আবার আপনার কাছে নতুন আপডেট নিয়ে চলে এসেছি। তো এই লক্ষ্মীর ভাণ্ডারে প্রকল্পের মতো আবার একটি নতুন প্রকল্প প্রতি মাসে পেয়ে যাবেন বন্ধু 1500 টাকা। তা আপনি অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো এই যদি আপনি আবেদন করে থাকেন তো প্রতি মাসে পেয়ে যাবেন 1500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের মতো নতুন একটি প্রকল্প। তো এই প্রকল্পটি কারা কারা আবেদন করতে পারবেন এবং কারা আবেদন করতে পারবেন না, এবং এই আবেদন করলে আপনারা কিভাবে করবেন, কি কি নথিপত্র লাগবে, সমস্ত তথ্য আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। তো আপনি নতুন হলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। আর যদি করে গেছেন বন্ধু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধু, গভর্নমেন্ট স্কিম লক্ষ্মীর ভাণ্ডারের মতো নতুন প্রকল্প প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। কাদের জন্য, কিভাবে আবেদন করবেন, সমস্ত তথ্য এই প্রতিবেদন জেনে নেবেন এই ভিডিওর মাধ্যমে। লক্ষ্মীর ভাণ্ডার সারা দেশ জুড়ে দেশের সর্বোত্তম জনপ্রিয় সরকারি প্রকল্প তথা বেস্ট গভর্নমেন্ট স্কিম বলে প্রশংসা কুড়িয়েছে। এমনকি নাম বদলে এই ধরনের একাধিক প্রকল্প বিভিন্ন রাজ্য সরকার চালু করেছে। সেই সমস্ত প্রকল্পের সুবিধা আলাদা হলেও মূল উদ্দেশ্য এক, সেটি হলো মহিলাদের ক্ষমতায়ন তথা সার্বিক উন্নতির সাধন। পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফের ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনা চলছিল অনেক দিন ধরে। কানাঘুষো শোনা যাচ্ছিল পুজোর মাস থেকে নাকি ভাতা বেড়ে 1500 এবং 2000 হতে চলেছে। তবে পশ্চিমবঙ্গে 1500 টাকা ও 2000 টাকা বৃদ্ধি ঘোষণা না হলেও অন্য একটি রাজ্যে পুজোর মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে 1500 টাকা করে দেওয়ার ঘোষণা করেছে সেই রাজ্য সরকার। স্বাভাবিকভাবে তাদের উৎসবে আনন্দকে দ্বিগুণ করে তুলেছে। কিন্তু সকলে পাবেন না এই ভাতা। নতুন এই গভর্নমেন্ট স্কিম কারা পাবেন, কত তারিখের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে, জানতে হলে বিস্তারিত জিনিসটি দেখুন। লড়কি বহন যোজনা মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়ে চালু হয়েছে মুখ্যমন্ত্রী লড়কি বহন যোজনা। এই প্রকল্পটি শুধুমাত্র মহারাষ্ট্রের জন্য। এই প্রকল্প শুরু হয়েছে বন্ধু শুধুমাত্র মহারাষ্ট্রের জন্য। লড়কি বহন যোজনা 2024 আগস্ট মাসে মহারাষ্ট্রে একনাথ শিন্ডে সরকার এই প্রকল্পটি আরম্ভ করেছেন। এটি একটি বড়সড় আর্থিক প্রকল্প যা বিশেষত সমাজে নিম্ন আয়ের মহিলাদের সাহায্য করবে। এই প্রকল্প অনেকটা পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই, যার মাধ্যমে প্রতি মাসে সরাসরি ভাতা প্রদান করা হয় মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। মহারাষ্ট্র সরকার ঘোষণা করেছে এই প্রকল্পের অধীনে 1.5 কোটি মহিলাকে প্রতি মাসে 1500 টাকা করে প্রদান করা হবে। এবার বন্ধু আমরা দেখে নেব এই লড়কি বহন যোজনার শর্তাবলী কী শর্ত হলে আবেদন করতে পারবেন। লড়কি বহন যোজনা প্রকল্পে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট শর্ত মানা বাধ্যতামূলক। এক হচ্ছে 21 থেকে 65 বছর বয়সী মহিলারা এই অধীনে আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছি এখানে 21 থেকে 65 বছর বয়সী মহিলা এই যোজনায় আবেদন করতে পারবেন। 2 হচ্ছে তাদের বার্ষিক আয় কখনই 2.5 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। এবার কারা টাকাটি পাবেন, তো আবেদনকারী মহিলাকে অবশ্যই মহারাষ্ট্রে স্থায়ী বাসিন্দা হতে হবে, তার নিজের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, বিবাহিত, অবিবাহিত এবং বিচ্ছেদপ্রাপ্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। হঠাৎ টাকার দরকার হলে দুভাবে টাকা দিচ্ছে সরকার, যে কোনো একটিতে আবেদন করতে পারবেন। এবার কারা টাকা পাবেন না, রাজ্য বা কেন্দ্র সরকারের স্থায়ী কর্মীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও সরকারি প্রকল্পে বা গভর্নমেন্ট স্কিমের নিয়োজিত অঙ্গনওয়াড়ি সেবক, সুপারভাইজার, মুখ্য সেবক বা সেতু সুবিধাভোগী মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। তবে সাধারণ মহিলাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। প্রকল্পে আবেদন প্রক্রিয়া ও সময়সীমা মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, ইচ্ছুক মহিলা সহজে এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন। আবেদন প্রক্রিয়া অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে করা সম্ভব হবে। সরকারি ওয়েবসাইট এবং নিকটবর্তী গ্রাহক সেবা কেন্দ্রের মাধ্যমে ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করে মহিলা তাদের আবেদন করতে বা জানাতে পারবেন। এই লড়কি বহন যোজনা অধীনে আবেদনকারী নভেম্বর 2024 পর্যন্ত আবেদন করতে পারবেন। যদিও বর্তমানে এখন রাজ্যের আর্থিক প্রকল্প চালু হয়েছে, তবে কন্যাশ্রী ও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সর্বপ্রথম চালু করে মেয়েদের সার্বিক উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছে। আর সেই ধারণা নিয়ে বর্তমানে একাধিক রাজ্য সরকার তাদের মতো করে সরকারি প্রকল্প অর্থাৎ গভর্নমেন্ট স্কিম চালু করেছে। তো এই ছিল বন্ধু আজকে একটি নতুন আপডেট। যদি আপনাকে
এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।